আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের গতির একটি অঙ্ক সলভ করে দেখাবো। রাজশাহী বোর্ড 2017-তে এই অঙ্কটি পড়েছিল। ওকে, দেখো এখানে বেগ এবং সময় দেওয়া আছে এবং বলছে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। যদি একটা সময় মানে ওই সময়ের জন্য দূরত্ব কতটা বের করতে বলে, তাহলে যে যে সময় পর্যন্ত বের করতে বলবে, শূন্য থেকে ওই সময় পর্যন্ত তোমাকে প্রথমে দূরত্ব বের করতে হবে এবং তার আগের সেকেন্ড পর্যন্ত বের করতে হবে। অর্থাৎ 6 সেকেন্ড এবং তার আগে কত, 5 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, তারপর বিয়োগ করতে হবে, তাহলে ওই একটি সেকেন্ডের দূরত্ব পাবো আমরা। ঠিক আছে, তাহলে চলো দেখি। 6% বলছে, দেখো তো এখানে 0 সেকেন্ডের সময় 0 বেগ ছিল, 4 সেকেন্ডের সময় 10 ছিল, 8 সেকেন্ডের 20 ছিল, 12 সেকেন্ডের সময় 30 ছিল। প্রত্যেকবার 10 করে কিন্তু বেগ বাড়তেছে, সময় 4 করে বাড়তেছে, আর বেগ ওইভাবে একই রকম ভাবে বাড়তেছে। ঠিক আছে, তার মানে এটা আমি বলতেছি একই রকম বেগ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু একই রকম বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটি সমত্বরণে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এটি কি হচ্ছে, সমত্বরণে যাচ্ছে। তার মানে এখানে অবশ্যই ত্বরণ আছে, এই ত্বরণটা বের করে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, দূরত্ব বের করতে হবে। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আমরা ত্বরণ বের করে নিই। ত্বরণ বের করার জন্য আমরা আদি বেগ লিখি। আদি বেগ কত এখানে বলতো, ইউ 0 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এখানে। আর সময় আমার শেষ বেগ কত এখানে, 60 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত একদম আমার কি সমত্বরণ যাচ্ছে, এই জন্য শেষ বেগটা নিলাম। ক্লিয়ার? একইভাবে আমাদের রেখা যাচ্ছে, একইভাবে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, একইভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পর্যন্ত একইভাবে বৃদ্ধি পাচ্ছে, মানে এটা আমার শেষ বেগ হবে। আর সময় কত বলতে এখানে, টি হবে 24 সেকেন্ড। ক্লিয়ার? এখন আমরা ত্বরণটা বের করে নেবো। কারণ এই সময় কত হবে বলতো, ওই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে ভি 60 আর ইউ কত, 0 ডিভাইডেড সেকেন্ড হচ্ছে কত, 2.5। আর এর ত্বরণ না, তার ত্বরণ এখন লিখে দাও মিটার/সেকেন্ড²। তাহলে এই হলো আমরা ত্বরণ পেলাম। তাহলে আমরা কি করবো এখন, প্রথম 5 সেকেন্ড এর জন্য খেয়াল করো, প্রথম 5 সেকেন্ডের জন্য আমরা কি কি জানি, আদি বেগ কত, 0 মিটার/সেকেন্ড। এবং শেষ বেগ কত, প্রথম 5 সেকেন্ড শেষ বেগ জানি কিন্তু কত আমি জানি না। তার মানে শুধু আমরা এই না কাজ করবো। এটা কত, এটা সবসময় 2.5 মিটার/সেকেন্ড² মনে রাখবো। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ত্বরণ একই থাকবে, হ্যাঁ, ত্বরণ কোনো পরিবর্তন হয় না। আর সময় কত এখানে, টি হলো 5 সেকেন্ড। তাহলে আমরা ইউ এ এবং টি জানি, এটাতে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে কোন সূত্র ইউজ করলে আমরা এক্সট্রা এই সূত্রটা বের করতে পারবো, খেয়াল করো। তাহলে এস হচ্ছে একটা সূত্র জানতাম আমরা, ইউটি প্লাস হাফ আর টি স্কয়ার। এটা যদি বের করতে পারি, দেখো এ টি এবং ইউ জানলে কিন্তু হয়ে যাবে। আমরা S1 বললাম এটাকে, যেহেতু দুইটা আমার দূরত্ব বের করতে হবে, এটাকে আমি S1 বললাম। ওকে, তাহলে ইউ এর মান কত এখানে বলতো, 0 গুণ টি, মানে আদি বেগ তো 0 এখানে। ঠিক আছে, প্লাস হাফ, এ হচ্ছে 2.5 আর টি হচ্ছে 5 আর বি স্কয়ার। তাহলে এটা গুণ করতে 0ই হবে, তাই না? 0ই হবে। প্লাস এইটুকু যদি ক্যালকুলেশন করি, তাহলে পাই আমরা 31.25। অতএব যোগ করলে কত, 31.25 মিটার। এটা হলো প্রথম 5 সেকেন্ডের দূরত্ব পেলাম। প্রথম 5 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে গেছি আমরা। এখন আমরা কি করব, প্রথম থেকে 6 সেকেন্ড পর্যন্ত বের করবো। তারপর কি করবো, ওইখান 6 সেকেন্ডের দূরত্ব আর 5 সেকেন্ড দূরত্ব কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে যেটা থাকবে সেটা আমার 6তম সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে এবার লিখবো দ্বিতীয় 6 সেকেন্ড এর জন্য। ঠিক, এখানে আদি বেগ কত, 0 মিটার/সেকেন্ড। এ হচ্ছে কত, 2.5 মিটার/সেকেন্ড²। আর এখানে টি হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এস বের করবো আমরা। এস টু কত হবে, ইউ মানে 0 গুণ টি, আমি একবার লিখলাম, হ্যাঁ, সূত্র লিখলাম না, সূত্র দিলাম, ইউ টি প্লাস হাফ। আর এখানে এ কত, 2.5 ইনটু টি স্কয়ার। টি স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার। তাহলে এটা গুণ করে 0 হবে। এখানে আসে 45, তো যোগ করলে কত, 45 মিটার। ঠিক আছে, অতএব 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, দেখো অতিক্রান্ত দূরত্ব এর সময় কত হবে বলতো, এই যে 6তম সেকেন্ডের দূরত্ব থেকে, এই যে বড় এটা বেশি সময় না, এই সময়ের দূরত্ব থেকে তার আগে যে কম সময় ছিল, 5 সেকেন্ড কম ছিল, সেই দূরত্ব বিয়োগ করতে হবে আমাদের, মানে S1 বাদ দিতে হবে। 45 বিয়োগ করতে হবে এখানে 31.25, 13.75 মিটার। এটা হলো অ্যান্সার আমাদের। ক্লিয়ার? আর এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করব। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি পদার্থবিজ্ঞান তোমাদের কাছে খুব ভালো লাগবে।